গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আমরা আছি এখন হাকিমপাড়াতে, হোটেল নীলাদ্রি গ্যালাক্সি। আর রুম ট্যুরটা করানো হয়নি। হোটেলটা সত্যি খুব ভালো। আমি মেক মাই ট্রিপ থেকে এটাকে বুকিং করেছিলাম। 1100 টাকা পড়েছে। হোটেলের নাম্বার ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর হোটেলটা খুবই মোটামুটি রিজনেবল। হোটেলের রুমটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে রুম, মোটামুটি সব রেডি হয়ে গেছে। ঠিক আছে, আমরা 4th ফ্লোরে আছি। এটা 4+1 আছে হোটেলটা। খারাপ না, ভালো। আর সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে রুম থেকে আপনারা, আমি সকালবেলা উঠে যাই না দেখা যাচ্ছে কি না, আপনারা তো দেখতে পারবেন না, বাট পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে একবারে গ্যাংটক উঠছি বাইক নিয়ে, তখন সব কথা হবে। গুড মর্নিং সকলকে। আমরা বেরাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে হোটেল নীলাদ্রি গ্যালাক্সি থেকে। ঘড়িতে সময় বাজে 9:40। আর আমি প্রথমে একটু আমার অফিসে যাব, কেন আমার এখানে অফিসটা একটা ব্রাঞ্চ রয়েছে, শিলিগুড়ি ব্রাঞ্চটা। তো সেই ব্রাঞ্চটায় যাব, তারপরে একটু তেল ভরবো, দেন বেরাবো। ওহ, আরো একবার সকলকে ওয়েলকাম রোড অফ অ্যাডভেঞ্চার। আমি শুভ, সাথে রিভি। তো আজকের আমাদের ডেস্টিনেশন গ্যাংটক। তো আমরা বেরিয়ে পড়েছি গ্যাংটকের উদ্দেশ্যে শিলিগুড়ি নীলাদ্রি হোটেল থেকে। তো প্রথমে যেটা করতে হবে, গাড়ির খাবার মানে তেলটা ভরতে হবে। তো পেট্রোল পাম্পটা কোথায় এই দেখতে হবে। পেট্রোল পাম্পটা এখানে কোথায় আছে। তো গাড়ির খাবার তো দেওয়া হলো, পেট্রোল ভরিয়ে। এবার নিজেদের পেটে দেওয়ার জন্য আমরা খুঁজতে থাকলাম ভালো দোকান। অফিস থেকেই জানতে পারি এখানে বালাজি ভোগ নামে একটি দোকানে ভালো ছোলা ভাটুরে পাওয়া যায়। তো দুজনে মিলে ঢুকে গেলাম। সত্যি অ্যাম্বিয়েন্সটা খুব ভালো হোটেলের, এবং ভাটুরের সাইজ দেখে তো আমার নিজের ভাটুরে ফেটে যাওয়ার উপক্রম। কি বিশাল বিশাল দুটো ভাটুরে! যাই হোক, পেট ভরে খেয়ে বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা বা পাহাড় দেখা গেলেও শিলিগুড়িতে তখন বেশ গরম। তাই কিছু মনে না করে এগিয়ে চললাম সোজা গ্যাংটকের দিকে। কারণ বাকি 5-6টা দিন তো ঠান্ডাতেই কাটবে। তাই বেশি মন খারাপ হলো না। আবারও জার্নি শুরু হলো। আবারও আমরা ছুটলাম বাইক নিয়ে। আমরা জাস্ট শিলিগুড়ি থেকে বেরোলাম, আর সামনে দেখুন পাহাড় দেখা যাচ্ছে বন্ধু, পাহাড়। ওয়াও, সব কষ্ট ব্যথা 576 কিলোমিটারের জার্নি কলকাতা থেকে শিলিগুড়ি সব শেষ, এক নিমেষে শেষ। কারণ পাহাড় দেখা যাচ্ছে, জাস্ট ভিউটা দেখুন, বিউটি বিউটি। ও, অনেক দূর যাই, অনেক দূর, বাট আমার চোখ খালি চোখে দেখছি অনেক কাছে। ক্যামেরা হতে পারে অনেক দূর, বাট অনেক কাছে। দারুণ দারুণ। ওয়েলকাম টু বেঙ্গল সাফারি শিলিগুড়ি। অবশেষে পাহাড়ের উদ্দেশ্যে বেরালাম। আর আমার এই পাশে যেটা দেখছেন সেটা হচ্ছে ফরেস্ট এরিয়া, বেঙ্গল সাফারি। এখানে অনেকে গাড়ি নিয়ে সাফারি করে। তো বর্ষাকালে এটা আরো সুন্দর লাগে, আরো মায়াবী লাগে, তখন আরো সবুজ হয়ে থাকে বেঙ্গল সাফারির গেট। সেবক রোডের এই আঁকাবাঁকা পথ, সাথে বেঙ্গল সাফারির ফরেস্ট,
যেন একটা আলাদাই সৌন্দর্যের মধ্যে দিয়ে এগিয়ে চলতে থাকলাম। আর খানিকের হাতছানি পাহাড়ে, চোখটা খালি এদিক ওদিক করছে, যেন কখন ছুঁতে পারবো, কখন দেখতে পারবো। আর তার সাথে আশা নিয়ে এগাতে থাকলাম। পাহাড় দেখা যাচ্ছে এবং পাহাড়ে ওঠা আমাদের রীতিমতন শুরু হয়ে গেছে। আর খানিকক্ষণ পরে একটা মোড় আসবে, আর সেই চেনা পরিচিত হাসি, সেই চেনা পরিচিত মুখ, আর এই সেই মোড় যেখান থেকে সব দুঃখ, সব কষ্ট, সব বেদনা সব শেষ। ইয়েস, পেরেছি। অনেকটা পথ চলা বাকি আছে। দারুণ দারুণ, নাইস, অসাধারণ। মানে এটা ড্রিম ছিল, মানে কি বলবো, আমার ড্রিম, মানে ড্রিম মানে দাঁড়াও, কেঁদে ফেলবো বস। স্বপ্ন সত্যি হলো। জীবনে অনেকগুলো স্বপ্ন ছিল, তার মধ্যে একটা লাইফে বাইক নিয়ে, ওয়াইফ কিনে, রিমিকে নিয়ে আসবো। আর নাইস ভাই, দারুণ। করোনেশন ব্রিজ চলে এসেছি, প্রচুর টুরিস্ট লোক এসছে। আর এটা হলো করোনেশন ব্রিজ। পাহাড় শুরু হয় এখান থেকেই। Wow. বোটিং, বোট চালাচ্ছে। সেই আঁকাবাঁকা পথ, সেই ফরেস্ট, সেই তিস্তা, অসাধারণ অসাধারণ লাগছে, অসাধারণ। বস চলে আসো বস, যারা যারা ভাবছো আসবে চলে আসো, ওয়েট করো না। এই বাঁকা পথগুলো যেন না একটা না, সব কষ্টকে, জীবনের প্রত্যেকটা কষ্টকে যেন ভুলিয়ে দেয় বাঁকা পথগুলো। আমার ইমোশনটা হয়তো তোমরা বুঝতে পারছো আমার ভয়েসে, বাট জীবনে এমন প্রত্যেকটা মোড়ে না বিভিন্ন রকম কষ্ট, হতাশা সবকিছু লুকিয়ে থাকে। এই পথগুলো না ভুলিয়ে দেয়, জানো তো বস, সত্যি বলছি ভুলিয়ে দেয়। আর ঠিক এইভাবেই আঁকাবাঁকা পথ ধরে উঠতে থাকলাম গ্যাংটকের উদ্দেশ্যে। আর একটা কথা, সমতলে গাড়ি চালানো আর পাহাড়ে গাড়ি চালানোর তফাৎটা আজ বুঝলাম। ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার ছাড়া গাড়ি ওঠানোই যাচ্ছে না আপার গিয়ারে। যাই হোক, জোরে না হয় সমতলে চালালাম, পাহাড়টা আস্তেই চালাই। কারণ আস্তে চালালে যেমন পরিবেশের সৌন্দর্যটাও দেখা যায়, তেমনভাবে রাইডিংয়ের মজাটাও নেওয়া যায়। ধীরে ধীরে এগাতে থাকলাম গ্যাংটকের উদ্দেশ্যে, আর উপভোগ করতে থাকলাম এই মনোরম দৃশ্যগুলোকে। শিটং যাওয়ার রাস্তা এইদিকে, বুঝলে, শিটং এইদিকে, আর বাঁ দিকে চলে গেল শিটং যাওয়ার রাস্তা। ও একটা হেয়ারপিন বাঘ আসছে সামনেই, এটার পরে।
এই পাশে হচ্ছে আপনার কালিম্পং, এটা ওয়েলকাম টু কালিম্পং গেট। আর আমরা এই দিকে নেমে যাবো সিকিম। এদিকটা কালিম্পং আর এদিকটা সিকিম। মানে এখনো সিকিমে ঢুকিনি, আমরা বেঙ্গলে আছি, বাট ওই রাস্তাটা চলে যাচ্ছে কালিম্পং দার্জিলিং এর দিকে, আর আমরা চলেছি এগিয়ে সিকিমের দিকে। এইভাবে আস্তে আস্তে এগোতে থাকলাম গ্যাংটকের উদ্দেশ্যে। যত এগোচ্ছি মনে একটা ভয়ও কাজ করছে, সাথে একটা এক্সাইটমেন্ট, দুটো মিলিয়ে একটা অ্যাডভেঞ্চার মনোভাব করে উঠেছে মনের অজান্তেই। গুড আফটারনুন এভরিওয়ান, আমরা অ্যাট লাস্ট ওয়েস্ট বেঙ্গলকে বাই করে গ্যাংটক ঢুকতে চলেছি। গ্যাংটক 38 কিলোমিটার, আর এই ব্রিজটা সিংথম ব্রিজ, আর সিংথম ব্রিজটা ক্রস করলেই আমরা সিকিমে প্রবেশ করব। তো অবশেষে স্বপ্ন সত্যি হলো, আর আমরা সিকিম এন্টার করছি। ওয়াও, অসাধারণ অসাধারণ। কি লাগছে! ওহো! দারুণ দারুণ। সিকিমে মনে হয় ভোট আছে, পতাকা উঠছে। কি লাগছে গাইস, দেখো বন্ধুরা কি লাগছে। হোয়াট এ বিউটি অফ সিকিম। আর এর সাথে সাথে আমরা প্রবেশ করলাম অফিসিয়ালি ভাবে সিকিমে। তো ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রোড অফ অ্যাডভেঞ্চার, এন্ড ওয়েলকাম টু দ্য সিকিম রংপো। সিকিম পুলিশ, সিকিম চেকপোস্টে আমরা প্রবেশ করে গেলাম। এইরকম অফরোড আর আপহিল রাস্তা যেন আমাদের রাইডটাকে আরও অ্যাডভেঞ্চার করে তুলছে। কিন্তু অ্যাডভেঞ্চার করতেই তো আমরা এসেছি। কোথাও তো মনে ভয়টা কাজ করছে, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য আমাদের যেন আরও কাছে টেনে নিচ্ছে। আমরা গাড়ি চালিয়ে আরও উপরে উঠতে থাকলাম, তার সাথে উপভোগ করতে থাকলাম প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু ওই যে মনের কোণে একটা ভয়, কারণ আমি প্রথমবার এসেছি, প্রথমবারের মতন এত দূর, তাও আবার সিকিমে। রাইড বলতে মন্দারমণি দীঘা, কিন্তু এবার এতটা ফার্স্ট টাইম উইথ প্লেন লাগেজ নিয়ে, আমার 150cc FZX নিয়ে ফার্স্ট টাইম এত বড় রাইড, সত্যি ভয় তো লাগবেই। তার সঙ্গে সিকিমের এরম অফরোড আর আপহিল রাস্তা, দুটো মিলিয়ে যে কী অ্যাডভেঞ্চার পরিবেশ তৈরি হয়েছে তা বলে বোঝাতে পারবো না। তার অনুভূতি শুধু রাইডে এসেই পাওয়া যায়। তাই তো বলি, চলে আসো রাইডে, একটা আলাদা অনুভূতি পাবে। গাড়ি করে ট্যুরিজম ধরে রাইড ঘোরা তো যাই, কিন্তু বাইক রাইড করে, নিজের বাইক রাইড করে ওঠা, তার সঙ্গে যে এরকম একটা গা ছমছম পরিবেশ, ভয়, সবটা মিলিয়েই কিন্তু আমরা অ্যাডভেঞ্চার করাটা খুব ভাল লাগে। তাই চলো আরও উপরে উঠি, দেখা যাক সামনে কি অপেক্ষা করছে। জায়গাটায় তিস্তার ধসটা নেমেছিল, দেখো এই জায়গাটাতে এখনো ধস নেমে রয়েছে। রাস্তার ঠিক কাজ চলছে, বাট স্টিল নাও এখনো সেই ভয়াবহতার ছবি 2023-এ হয়েছিল। নিচ দিয়ে চলে গেলে আপনারা তিস্তা বাজার যাবেন, যেটা পুরোপুরি ভেসে গেছিল। এখন রাস্তার কাজ চলেছে, ঠিকঠাক হয়েছে, যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে অনেকটা, কিন্তু কাজ চলছে। খুব ভয়ঙ্কর লাগলো দৃশ্যটা।
ওয়াও, এই সেই জায়গা। হ্যাঁ, টানেলটা রেলের। ওয়াও। তুলে নিয়েছি ক্যামেরায়, বুঝলে? দারুণ লাগছে। ওহ, ভয়টা কেটে গেছে। আগে যেমন ভয়টা পাচ্ছিলাম, ভয়টা কেটে গেছে। বাড়িগুলো ছোট, এই কত বাড়ি দেখো, কাদায় পুরো ঢেকে গেছে। দেখো, দেখেছো যখন বন্যাটা হয়েছিল? কি আল্লাহ, জলটা পুরো সবুজ হয়ে আছে। ও, একটা টানেল আসছে ফ্রেন্ডস। টানেলের কি নাম জানি না, বাট টানেল। ও আমার বাঁদিকে পুরো তিস্তা রিভারটা। হ্যাঁ, এগুলো পুরো ভেঙে গেছিল। হ্যাঁ, এগুলো সব ভেঙে গেছিল তখন তিস্তা নদের। এই রাস্তাটা টোটালি নতুন করে আবার তৈরি করা হয়েছে। জয় মা, ওঠ উপরে। ও, লাখ টাকার ভিউ গাইস, লাখ টাকার ভিউ। এর থেকেও সুন্দর সুন্দর জায়গা আছে, এর থেকেও। তার জন্য আমাদের চ্যানেলটাকে দেখতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকতে হবে। দারুণ ভাই। জীবনের অনেক কিছু শেখা যায় পাহাড়ের রাস্তায়। চড়াই উতরাই, আপস অ্যান্ড ডাউন লেগেই থাকে, তবুও তোমাকে এগিয়ে যেতে হবে, থামলে হবে না। ডেস্টিনেশন তো একটাই, অফ রোড। এই রাস্তাগুলো টোটালি নতুন করে করা হয়েছে, কারণ এই যে তিস্তার ধার যে রাস্তাগুলো টোটালি ভেঙে গেছে, ডিস্ট্রয়েড হয়ে গেছিল যখন 2023-এর বন্যাটা আসে। লরিটাকে তো খেলনা গাড়ি লাগছে। Look at the view, guys. Look at the view. শোনো, এখানে একটু দাঁড়াচ্ছি। হ্যাঁ, এই জায়গাটা, দাঁড়া, এই জায়গাটা, উফ, এই ছবিটা না তুললে নয়। এখানটা দাঁড়াচ্ছি। এই ব্রিজটা ভেঙে গেছে, দেখো। Wow. What a road. Sexy road. Sexy road. Auto. এইভাবে আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে চললাম গ্যাংটকের দিকে। আর খানিকের অপেক্ষা, ব্যাস তারপরেই আমরা পৌঁছে যাব গ্যাংটকের হোটেলে। তাই অপেক্ষা না করে, কোথাও না দাঁড়িয়ে আমরা এগিয়ে চললাম গ্যাংটকের উদ্দেশ্যে। 2000 years later. আমি খুব দুঃখিত যে ক্যামেরাটা হঠাৎই বন্ধ হয়ে গেল এবং মনটাও খারাপ হয়ে গেল, কারণ আমরা গ্যাংটকে পৌঁছানোর রেকর্ডটা আর করতে পারলাম না। যাই হোক, মন খারাপ করে তো লাভ নেই। তাই
হোটেলের কিছু অংশ আর হোটেলে থাকার কিছু ভিউ তুলে ধরলাম। নেক্সট পার্টে অবশ্যই দেখা হবে আমরা গ্যাংটকে কী কী দেখলাম।